উত্তরবঙ্গের শান্ত জেলা গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা। আপাতত দৃষ্টিতে সবকিছু শান্ত মনে হলেও পর্দার আড়ালে এখানে মঞ্চস্থ হচ্ছে এমন এক চাঞ্চল্যকর ও লোমহর্ষক রাজনৈতিক অপরাধ কাহিনী, যা যে কোনো ইন্টারন্যাশনাল স্পাই থ্রিলার সিনেমার স্ক্রিপ্টকেও হার মানাবে। সাধারণ মানুষের সরল বিশ্বাসকে পুঁজি করে ধর্মের আবরণ তৈরি করে কিভাবে রাষ্ট্রের অতি সংবেদনশীল অন্তরে গভীর জাল বিছানো হয়েছে, এর এক জীবন্ত ও ভয়ঙ্কর উদাহরণ তৈরি করেছেন পলাশবাড়িরই মনোহরপুর গ্রামের কথিত শ্রী হরিদাস চন্দ্র তরুণী ওরফে তৌহিদ ইসলাম। বিগত সরকারের আমলে ক্ষমতার সর্বোচ্চ মহলে তার অবাধ যাতায়াত এবং কোটি কোটি টাকার মেগা মূর্তি নির্মাণের আড়ালে কি গভীর ভূরাজনৈতিক স্বার্থ লুকিয়েছিল, আর এই পুরো নাটকের সাথে কিভাবে জড়িয়ে আছেন চৈতালির মতো বিতর্কিত চরিত্ররা। আজ আমরা উন্মোচন করব নতুন বাংলাদেশে সেই কথিত ব্লুপ্রিন্ট, যা দেশের সার্বভৌমত্বের জন্য এক চরম আতঙ্ক। আর এই পুরো অনুসন্ধানী প্রতিবেদনটি আপনার সামনে নিয়ে এসেছে দ্য ট্রেন নিউজ। অনুসন্ধানের গভীরে ধুলোবালি ঝাড়লে দেখা যায় হরিদাস চন্দ্র তরুণী দাসের বর্তমান জীবনের চোখ ধাঁধানো আভিজাত্যের পিছনে লুকিয়ে আছে এক সুপরিকল্পিত প্রশিক্ষণ। এটি বিশেষ গোয়েন্দা সংস্থার নির্দিষ্ট ছকে তৈরি। এই হরিদাস মূলত এসি বা এয়ার কন্ডিশনার মেরামতের বিশেষ টেকনিক্যাল ট্রেনিং নিয়ে বাংলাদেশে ফেরত আসেন। অত্যন্ত রহস্যজনক উপায়ে তিনি কাজ বাগিয়ে নেন খোদ রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্র গণভবনে। যতদিন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ছিলেন, ততদিনই এসি মেকানিক ও ইলেকট্রিশিয়ান হিসেবে সেখানে কাজ করেছেন এই হরিদাস চন্দ্র। সেখানে কাজ করার সুবাদে ভিআইপিদের অন্তরে নিজের নেটওয়ার্ক গড়ে তোলেন তিনি। এক পর্যায়ে আওয়ামী লীগের প্রভাবশালী শীর্ষ নেতা শেখ সেলিমের সাথে তার গড়ে ওঠে এক নিবিড় ও অন্ধকার বাণিজ্যিক লেনদেনের সম্পর্ক। এই প্রভাবশালী প্রোটোকলকে ঢাল বানিয়ে তিনি শুরু করেন কোটি কোটি টাকার এক মেগা প্রতারণার রাজত্ব। রোহিঙ্গা ক্যাম্পের মতো হাই সিকিউরিটি এলাকায় স্রেফ সবজি বিক্রির সাধারণ লাইসেন্স নিয়ে তিনি রাতারাতি কামিয়ে ফেলেন 5 থেকে 6 কোটি টাকার এক বিশাল রহস্যময় তহবিল। সবজি বিক্রি করে কোটি কোটি টাকা। এই বিশাল অবৈধ ফান্ড বা গোপন উৎস থেকে অর্থ হরিদাস কোনো ব্যাংকে না রেখে সুপরিকল্পিতভাবে বিনিয়োগ করা শুরু করেন গাইবান্ধার নিজ গ্রামের এক প্রত্যন্ত মন্দিরে। সেখানে লোকচক্ষুর অন্তরালে অলরেডি নির্মাণ করা হয়েছিল একটি 28 ফুটের শিব মূর্তি এবং বিশাল কৃষ্ণ মূর্তি, কিন্তু তার আসল মাস্টার প্ল্যানটি ছিল আরো সুদূর প্রসারী। এই একই মন্দিরে 22 কোটি টাকার এক চোখ ধাঁধানো মেগা প্রজেক্টের মাধ্যমে 81 ফুটের বিশাল রাম মূর্তি এবং আরো 144টি সহায়ক বিগ্রহ নির্মাণ ছিল তার চূড়ান্ত মিশন। সবচেয়ে চাঞ্চল্যকর মোড় আসে তখনই, যখন দেখা যায় খোদ ভারতীয় উচ্চ পর্যায়ের কূটনৈতিকরা সরাসরি ঢাকার বাইরে প্রত্যন্ত গাইবান্ধার সেই আজোপাড়া গায়ে গিয়ে হরিদাসের পাশে দাঁড়িয়ে তার নির্মিত এসব মূর্তি এবং মন্দির কমপ্লেক্স ঢাকঢোল পিটিয়ে উদ্বোধন করে দিয়ে আসেন। একটি সাধারণ এসি মেকানিকের ব্যক্তিগত মন্দিরে দিল্লির উচ্চ পর্যায়ের হাই প্রোফাইল কূটনৈতিকদের এই নজরবিহীন পদচারণা স্পষ্ট করে দেয় যে হরিদাসের এই মেগা প্রজেক্টের নেপথ্যে কি গভীর ভূরাজনৈতিক স্বার্থ লুকিয়েছিল। হরিদাসের আপন 3 ভাই গোবিন্দ, গৌরঙ্গ এবং আনন্দ দীর্ঘদিন ধরে চিরস্থায়ীভাবে ভারতেই বসবাস করছেন এবং হরিদাস নিজেও তার শৈশব এবং কৈশোরের পুরো সময়টা কাটিয়েছেন ভারতের মাটিতে। সবচেয়ে বড় হারহিম করা অধ্যায়টি উন্মোচিত হয় 2022 সালে। সুনির্দিষ্ট জালিয়াতি ও প্রতারণার অভিযোগে একটি যৌথ অভিযানের মাধ্যমে হরিদাসকে গ্রেফতার করা হয়। কিন্তু গ্রেফতারের পর যখন তার ব্যাকগ্রাউন্ড তথ্য ভান্ডার চেক করা হয়, তখন তদন্তকারী কর্মকর্তারা এক চরম ধাঁধার মুখে পড়ে যান। দেখা যায় 2019 সালে তিনি অত্যন্ত সুপরিকল্পিতভাবে ধর্মান্তরিত হওয়ার এক নাটক সাজিয়ে নিজের নাম পরিবর্তন করে রেখেছেন তৌহিদ ইসলাম। কেন এই ডাবল আইডেন্টিটি? বিশ্লেষকদের ধারণা, বাংলাদেশে নিজের আসল পরিচয় আড়াল করতে এবং গোয়েন্দা নজরদারি ফাঁকি দিয়ে দেশের স্পর্শকাতর জায়গাগুলোতে অবাধে অনুপ্রবেশ করতেই তিনি এই মুসলিম নামের ছদ্মবেশের ঢাল ব্যবহার করেছিলেন। এই হরিদাসের ছবি দেখা গেছে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর সাথেও। আর ঠিক এই জায়গাতেই যুক্ত হচ্ছে আরেকটি নাম, চৈতালি। এই চৈতালি সম্প্রতি বাংলাদেশের আরেকটি হিন্দু রাষ্ট্র বা রাম রাষ্ট্র গঠনের হুমকি দিয়ে সোশ্যাল মিডিয়ায় চরম বিতর্ক ও ভাইরাল হয়েছেন।
বিক্ষোভ পরবর্তী নতুন বাংলাদেশে যখন স্বাধীন সার্বভৌমত্বের হাওয়া বইছে, তখন একদিকে রাজপথে বা ফেসবুকে দাঁড়িয়ে চৈতালির মতো কট্টরপন্থী ফ্রিঞ্জ এলিমেন্টরা প্রকাশ্যে বাংলাদেশকে ভেঙে আলাদা রাষ্ট্র বানানোর নগ্ন ও রাষ্ট্রদ্রোহী হুমকি দিচ্ছে, আর অন্যদিকে পর্দার আড়ালে ধূর্ত এজেন্টরা 17 কোটির এই স্বাধীন রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতার উপর গভীর আঘাত হানার আর্থিক ও মনস্তাত্ত্বিক ব্লুপ্রিন্ট সাজাচ্ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, নতুন বাংলাদেশকে নিয়ে আসল প্ল্যানটা কি? রাজনৈতিক ও নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই মুহূর্তে বাংলাদেশে 3টি স্তরে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। প্রথমত, ধর্মীয় মেরুকরণ বা দাঙ্গা সৃষ্টি। হরিদাসের মতো এজেন্টের মাধ্যমে বিশাল অঙ্কের অর্থায়ন করে এমন কিছু উগ্র এজেন্ডা বাস্তবায়ন করা যা দেশের ভিতরে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে এবং বিশ্বমঞ্চে বাংলাদেশকে একটি অসহিংস রাষ্ট্র হিসেবে রিপ্রেজেন্ট করতে সুবিধা দেয়। দ্বিতীয়ত, ডাবল এজেন্ট বা ডিপ স্টেট নেটওয়ার্ক। গণভবন থেকে শুরু করে প্রশাসনের ভিতরে যে সুড়ঙ্গ বা নেটওয়ার্ক তৈরি করা হয়েছিল, তার মাধ্যমে নতুন সরকারের প্রতিটি পদক্ষেপের উপর নজরদারি রাখা এবং ভিতর থেকে পলিসিগুলোকে সাবোটাইজ করা। তৃতীয়ত, মনস্তাত্ত্বিক যুদ্ধ। ইনফ্লুয়েন্সারদের দিয়ে উস্কানিমূলক বক্তব্য দেওয়ানো, আর অন্যদিকে মূলধারার মিডিয়াতে তা বড় করে প্রচার করে দেশের সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলা। একবার চিন্তা করুন, এই একই ষড়যন্ত্র যদি অন্য কোনো মুসলিম নাগরিক অন্য কোনো দেশের ভিতরে করতেন, তবে তার পরিণতি কি হতো? তাকে এতক্ষণে দেশদ্রোহিতার অভিযোগে কঠোর শাস্তি দেওয়া হতো। তাই চৈতালির মতো সস্তা ফেসবুকের ফাঁকা আওয়াজ দমনের চেয়েও বহুগুণ বেশি জরুরি হলো হরিদাসের মতো গণভবনের ভিতরে এবং বাইরে অবাধ সুড়ঙ্গ তৈরি করা এই কুখ্যাত ডাবল এজেন্টদের নেটওয়ার্ক উপড়ে ফেলা। সার্বভৌম রাষ্ট্রের বুকে বসে যারা অন্য দেশের এজেন্ডা বাস্তবায়ন করতে চায়, তারা ধর্মীয় পবিত্রতাকে দেশের ভিতরে দাঙ্গা ও আধিপত্য বিস্তারের হাতিয়ার বানায়, সেই সব দেশদ্রোহীদের জন্য এই নতুন বাংলাদেশে কোনো ক্ষমা থাকতে পারে না। পিবিআই এবং বিজেপির কাউন্টার ইন্টেলিজেন্স উইং যদি 22 কোটি টাকার প্রজেক্টরের পিছনে অর্থনৈতিক লেনদেনের উৎস এবং তার ডাবল আইডেন্টিটির থলের বিড়াল পুরোপুরি বের করতে না পারে, তবে তা আগামী দিনের আমাদের জাতীয় নিরাপত্তার জন্য এক চরম ধ্বংসাত্মক ট্র্যাজেডি ডেকে আনবে। প্রিয় দর্শক, হরিদাসের এই ডাবল গেম এবং চৈতালির এই রামরাষ্ট্রের হুমকিকে আপনারা কিভাবে দেখছেন? এই কথিত প্ল্যান রুখে দিতে আমাদের কি করা উচিত? জানান আপনার মন্তব্যের ঘরে। এই ধরনের আরও অনুসন্ধানী ও চাঞ্চল্যকর খবর পেতে চোখ রাখুন দ্য ট্রেন্ড নিউজে। আর এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।